তো এটা হচ্ছে আমাদের শৈবালের বিভিন্ন প্রকারভেদ। এখন আসা হচ্ছে শৈবালের বৈশিষ্ট্য। বৈশিষ্ট্যতে আমাদের মনে রাখতে হবে যে এরা যেহেতু কি করতে পারে, খাদ্য তৈরি করতে পারে, তার মানে এরা হচ্ছে কি করতে পারবে, সালোক সংশ্লেষণ করতে পারবে। তাহলে এরা হচ্ছে সালোক সংশ্লেষণকারী, স্বভোজী, এবং এরা কিন্তু পুষ্পক উদ্ভিদ না। এদের পুষ্প থাকে না। ঠিক আছে, অপুষ্পক উদ্ভিদ। পুষ্পক উদ্ভিদ কোনটা? পুষ্পক উদ্ভিদ হচ্ছে আবৃতবীজী। আবৃতবীজী হচ্ছে পুষ্পক উদ্ভিদ। ঠিক আছে। শৈবাল, ছত্রাক, ব্রায়োফাইটা, এরা কিন্তু অপুষ্পক উদ্ভিদ। তারপর এদের মধ্যে এরা হলো থ্যালয়েড। থ্যালয়েড মানে তো আমরা বলেই দিছি। থ্যালয়েড মানে হচ্ছে মূল কাণ্ডটা পাতা বিভক্ত করা যাবে না। 3 নাম্বার কি, ভাস্কুলার টিস্যু থাকবে না, এদের ভাস্কুলার টিস্যু নাই। অর্থাৎ এদের মধ্যে কোনো জাইলেম ফ্লোয়েম থাকবে না। জাইলেম ফ্লোয়েম থাকবে না। এই, তোমাদের মধ্যে কেউ কি কন্ট্রোল করতেছো নাকি? মোবাইলে কিছু টিপাটিপি করবো না। ঠিক আছে, হয়তো মাঝে মাঝে যে রিমোট চেঞ্জ হয়ে যাচ্ছে। মোবাইল স্থির রাখো। মোবাইল স্থির রাখো। 4 নাম্বার হচ্ছে রেণুথলি বা স্পরাঞ্জিয়া। স্পরাঞ্জিয়া বা রেণুথলি। রেণুথলিটা কি? আমাদের এদের মধ্যে তো স্পোর তৈরি হবে, তাই না? স্পোর তৈরি হবে, স্পোরের মাধ্যমে বংশবৃদ্ধি করবে। ঠিক আছে। তো স্পোর তৈরি করবে যারা, তারা হচ্ছে শৈবাল, ছত্রাক, ব্যাকটেরিয়া। তো স্পোর তৈরির মাধ্যমে বংশবৃদ্ধি করবে। তো এদের রেণুথলিটা কি হবে? এক কোষী হবে, সর্বদা কি হবে? এক কোষী। তাহলে এটা এক কোষী হবে রেণুথলি। এবং এদের মধ্যে কোষ প্রাচীর কেমন থাকবে? কোষ প্রাচীর থাকবে সেলুলোজ নির্মিত। এদের কোষ প্রাচীর থাকবে সেলুলোজ নির্মিত কোষ প্রাচীর। তো এদের যৌন জনন হইতে পারে, অযৌন জনন হইতে পারে। ঠিক আছে। যৌন জননটা কি ধরনের? যৌন জননটা হইতে পারে 3 ধরনের। একটা আইসোগ্যামাইস, অ্যানাইসোগ্যামাস এবং ওগ্যামাস। আইসো আইসোগ্যামাস, অ্যানাইসোগ্যামাস, আর একটা হচ্ছে ওগ্যামাস, এরকম হইতে পারে। ঠিক আছে। আর এদের সঞ্চিত খাদ্য হচ্ছে শর্করা। শর্করা হচ্ছে সঞ্চিত খাদ্য। শর্করা বলতে কি বোঝায়? স্টার্চ। ঠিক আছে। সঞ্চিত খাদ্য স্টার্চ। তবে ব্যতিক্রম শুধু কোথায়? সায়ানা ব্যাকটেরিয়াতে। সায়ানা ব্যাকটেরিয়াতে কি? গ্লাইকোজেন। সায়ানা ব্যাকটেরিয়াতে গ্লাইকোজেন। তাহলে সায়ানা ব্যাকটেরিয়াতে যে গ্লাইকোজেন, নর্মালি কিন্তু গ্লাইকোজেন কার্ডে থাকে, গ্লাইকোজেন থাকে হচ্ছে প্রাণীদের গ্লাইকোজেন থাকে, বুঝছো? তবে সায়ানা ব্যাকটেরিয়াতে গ্লাইকোজেন থাকে, সঞ্চিত খাদ্য। তো এগুলো মনে রাখবা। আর তো আমাদের যে সালোক সংশ্লেষণটা হয়, তার 60 ভাগ এখান থেকে আসে। এই যে এখানে কিন্তু বলে দিচ্ছি যারা কি করতে পারে, তারা হচ্ছে ফটোসিনথেসিস করতে পারে। তাহলে 60 ভাগ, মোট সালোক সংশ্লেষণের 60 ভাগই কোথায় ঘটে? শৈবালে ঘটে। আমাদের উদ্ভিদের মধ্যে যত কি ঘটে, সালোক সংশ্লেষণ ঘটে, তার 60 ভাগ ঘটে হচ্ছে এখানে। মনে থাকবে? আচ্ছা, এখন আমরা শৈবালের দৈহিক গঠন।
শৈবালের দৈহিক গঠন। তো শৈবাল হচ্ছে এককোষী হইতে পারে এবং কলোনি আকারে হইতে পারে, ফিলামেন্টাস হইতে পারে, পামেলীয় হইতে পারে, সিনোসেটিক হইতে পারে, অনেক প্রকার হইতে পারে, ঠিক আছে। কয়েক প্রকারের শৈবাল পাওয়া যায়। তো আমাদের এক সিরিয়ালে ভালো মতো মুখস্থ রাখতে হবে যে কোনটা কেমন। তো এককোষী যারা, তারা হইতে পারে সচল আবার নিশ্চল। সচল মানে কি বোঝায়? জুস্পোর। আর নিশ্চল মানে অ্যাপ্লানোস্পোর। তাহলে যদি ফ্লাজেলা থাকে তাহলে সচল, ফ্লাজেলা না থাকলে নিশ্চল। তো উদাহরণ কি? ক্লামাইডোমোনাস, ক্লামাইডোমোনাস। আর হচ্ছে ইউগ্লেনা। আর নিশ্চলের মধ্যে কি আছে? সবগুলো সি দিয়ে নাম। হ্যাঁ, ক্লোরেলা, ক্লোরেলা। আর একটা কি? ক্লোরোকক্কাস, ক্লোরোকক্কাস। তাহলে ক্লোরেলা আর ক্লোরোকক্কাস, নামের মধ্যে ক্লোর আছে, ক্লোর। এটা হচ্ছে নিশ্চল। আর কলোনি কোনটা? কলোনি, কলোনির মধ্যে এরা হলো সিনোবিয়াম, অর্থাৎ কলোনি করে থাকে। এদের মধ্যে সচল আছে, নিশ্চল আছে। সচল আর নিশ্চল দুইটা পার্ট আছে। সচল বলতে কি বোঝায়? ফ্লাজেলা থাকবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে কি কি আছে? ভল বক্স, ইউডোরিনা, প্যান্ডোরিনা। ইউডোরিনা আর হচ্ছে প্যান্ডোরিনা, ঠিক আছে। আচ্ছা, আর নিশ্চলের মধ্যে কি আছে? হাইড্রোডিকটায়ন, হাইড্রোডিকটায়ন। তাহলে হাইড্রোডিকটায়ন হচ্ছে নিশ্চল। তারপর সূত্রাকার বা ফিলামেন্টাস, সূত্রাকার বা ফিলামেন্ট আছে, বুঝছো? সুতা, সুতা আছে। সুতার মধ্যে কি আছে? এটা আবার সুতা শাখান্বিত হইতে পারে, অশাখ হইতে পারে। শাখান্বিত কারা? শাখান্বিত মানে শাখা থাকবে। তাহলে কেটোফোরা এবং ক্লাডোফোরা। কেটোফোরা আর ক্লাডোফোরা, ঠিক আছে। এটা হচ্ছে শাখান্বিত। আর অশাখ হচ্ছে কোনটা? অশাখ হচ্ছে স্পাইরোগাইরা, স্পাইরোগাইরা আর ইলোথ্রিক্স। ইলোথ্রিক্স আর স্পাইরোগাইরা এরা হচ্ছে অশাখ। তারপরে এদের একটা বিশেষ দশা আছে, পামেলা দশা। তো পামেলয়েড কারা? মানে প্রতিকূল অবস্থায় বাঁচতে সহায়তা করে, বুঝছো? পামেলা দশাটা কি করে? অস্বাভাবিকভাবে যৌন জনন, ঠিক আছে। এটা একটা অস্বাভাবিক যৌন জনন প্রক্রিয়া, পামেলা দশা। তো অযৌন জননের মাধ্যমে বংশবৃদ্ধি করে এরা। পামেলয়েড বলতে কোনটা বোঝায়? এটা হচ্ছে ক্লামাইডোমোনাস। কোনটা? ক্লামাইডোমোনাস। তারপরে হচ্ছে সিনোসাইটিক। সিনোসাইটিক বলতে কি বোঝায়? একাধিক নিউক্লিয়াস আছে। নিউক্লিয়াসটা কয়টা থাকে? একাধিক থাকে, একাধিক নিউক্লিয়াস। তাদেরকে বলা হয় সিনোসাইটিক, একাধিক নিউক্লিয়াস। উদাহরণ বলতে পারে কি? ভাউচেরিয়া, বট্রিডিয়াম এবং পলিসিফোনিয়া। এটা কিন্তু আমাদের অন্য অধ্যায় ছিল, কোষ এবং এর গঠনে ছিল। ভাউচেরিয়া, বট্রিডিয়াম আর হচ্ছে পলিসিফোনিয়া, পলিসিফোনিয়া। তাহলে ভাউচেরিয়া, বট্রিডিয়াম, পলিসিফোনিয়া। তারপরে ভলভক্স, ইউডোরিনা, প্যান্ডোরিনা, ঠিক আছে।
হ্যাঁ, এটা লেখা শেষ। কার মোবাইলে যে টিপ লাগতেছে তোমাদের, বুঝতেছি না আমি এগুলো। কি আমারই সমস্যা এখানে? ল্যাপটপে ক্লাস করতেছি। হ্যাঁ, ফোনে ক্লাস করতেছি না, ল্যাপটপে করতেছি। এই দাঁড়াও। আচ্ছা দেখো, তাহলে সিনোসেটিক উদ্ভিদ গেল। এখন আসো, তোমার কোনটা হচ্ছে পাতার মতো দেখতে? পাতার মতো দেখতে কোনটা বলো তো? এটা সমাঙ্গদেহী, ঠিক আছে? পাতার মতো, বা এটা বলি থ্যালয়েড। এটা হচ্ছে তোমার উলভা। আচ্ছা, তারপরে তোমার নোডাস। নোডাসটা পড়তে হবে, নোডাসটা ইম্পর্টেন্ট। এটা হচ্ছে পর্ব মধ্যপর্ব বিশিষ্ট, পর্ব মধ্যপর্ব থাকবে। এটা হচ্ছে চারা। তারপরে জটিল বা বিশেষ আকৃতি, জটিল শৈবাল কোনগুলো? জটিল শৈবাল, জটিল শৈবাল বলতে কি বোঝায়? এদের মূল কাণ্ডে পাতা বিভক্ত করা যায়। এদের কি করা যায়? মূল কাণ্ড পাতা বিভক্ত করা যায়। তাহলে কে কে আছে? সারগাজম আর ফিউকাস। সারগাজম এবং ফিউকাস। একটা পূর্ণাঙ্গ ডায়াটমের সিলিকাময় কোষ প্রাচীরকে কি বলা হয় বলো তো? একটি পূর্ণাঙ্গ ডায়াটমের সিলিকাময় কোষ প্রাচীরকে বলা হয় ফ্রুস্টিউল। সিলিকাময় কোষ প্রাচীরের নাম কি? ফ্রুস্টিউল। ঠিক আছে। আচ্ছা, তো এটা মনে রাখবা। তাহলে পাতার মতো কোনটা উলভা, নোডাস কোনটা? নোডাস হচ্ছে চারা, জটিল শৈবাল হচ্ছে সার্গাজম ফিউকাস, পূর্ণাঙ্গ ডায়াটম এর যে সিলিকাময় কোষ প্রাচীর এটাকে বলা হয় ফ্রুস্টিউল। এখন আমাদের শৈবালের কোষীয় গঠনটা জানতে হবে। তো আমাদের শৈবালের পাঁচটা শৈবাল আমাদের পড়তে হবে: পাইরোফাইটা, ক্রাইসোফাইটা, রোডোফাইটা, ফিওফাইটা, ক্লোরোফাইটা। এইটা ডিটেলস পড়তে হবে, ঠিক আছে? পাঁচটা যে আমাদের প্রকারভেদ আছে: পাইরোফাইটা, পাইরোফাইটা, তারপরে ক্রাইসোফাইটা, তারপরে রোডোফাইটা, তারপরে ফিওফাইটা, আর একটা হলো ক্লোরোফাইটা। দেখো নামগুলোর মধ্যে কিন্তু এদের রঙের নাম আছে, বুঝছো? পাইরো মানে হচ্ছে আগুন, পাইরো মানে হচ্ছে আগুন, তাহলে এটার নাম কি? অগ্নি শৈবাল, এটার নাম হলো অগ্নি শৈবাল। পাইরো মানে আগুন, এই জন্য এটা দেখতে অগ্নি শৈবাল। তারপরে রোডো মানে কি? রোডো মানে হচ্ছে লাল, রেড মানে লাল, তাহলে এটা কেমন হবে? লোহিত শৈবাল। ফিও মানে বাদামি, ফিও মানে বাদামি, তাহলে এটা বাদামি শৈবাল। ক্লোরো মানে কি? সবুজ, ক্লোরোফিল সবুজ হয়, তাহলে কি হবে? সবুজ শৈবাল। আর ক্রাইসো, ক্রাইসো মানে হচ্ছে সোনালী বাদামি। তো এটার নাম কিভাবে দিছে জানি না, ক্রাইসো হয়তো অন্য নাম থেকে আসছে। গোল্ডেন ব্রাউন, কি? গোল্ডেন ব্রাউন। তো এখন দেখো, এই যে যেটা ক্লোরোফিল, দেখো ক্লোরো মানে কি? ক্লোরোফিল এ থাকবে, ক্লোরোফিল বি থাকবে। এখানে ক্লোরোফিল এ থাকবে, ক্লোরোফিল বি থাকবে। বাকি সবার মধ্যে এ আর সি থাকবে, এ আর সি, এ আর সি থাকবে, ঠিক আছে?
আর রোডোফাইটাতে শুধু এ থাকবে। তা দেখো, এই এ বি কই থাকে? ক্লোরোফাইটাতে। কারণ ক্লোরোফিল এ আর ক্লোরোফিল বি, এই দুইটা কিন্তু আমাদের মেইন ক্লোরোফিল, বুঝছো? আর বাকিগুলোতে সি থাকে। তারপরে হচ্ছে তোমার হচ্ছে আর ইয়া জানতে হবে, সঞ্চিত খাদ্য জানতে হবে। সঞ্চিত খাদ্যটা কি? সঞ্চিত খাদ্যটা খুবই খুবই ইম্পর্টেন্ট। সঞ্চিত খাদ্য, এইটা হচ্ছে কি ক্লোরোফাইটা, সবুজ রঙের, তাহলে এটা সঞ্চিত খাদ্য কি হবে? শ্বেতসার বা স্টার্চ। শ্বেতসার বা স্টার্চ থাকবে। তারপর দেখো, এটার নাম কি? পাইরো। তাহলে নামের সঞ্চিত খাদ্য তো শুরু হবে কি দ্বারা? পি দ্বারা। প্যারামাইলন। প্যারামাইলনটা কি পি দিয়ে শুরু হয়েছে না? প্যারামাইলন। এটার নাম কি? ক্রাইসোফাইটা। নাম শুরু হবে ক্রাইসো দিয়ে। তাহলে সঞ্চিত খাদ্যের নাম কি? ক্রাইসো ল্যামিনারিন। ল্যামিনারিন। তারপরে রোডোফাইটা। রোডোফাইটাতে তিনটা খাদ্য আছে। একটা হচ্ছে ক্লোরিডিয়ান স্টার্চ, এগার এগার এবং ক্যারাজিনান। ক্লোরিডিয়ান স্টার্চ, ক্লোরিডিয়ান স্টার্চ, এগার এগার আর ক্যারাজিনান। আর এটার খাদ্য কি? এটা ল্যামিনারিন। ল্যামিনারিন, ম্যানিটল আর অ্যালগিন। তোমাকে কিন্তু তিনটা মুখস্থ করতে হবে শুধু, এই যে সরি মাঝখানে দুইটা, বাকিগুলো কিন্তু তুমি নামের সাথে মিল পাবা। এটা প্যারামাইলন, ক্রাইসোল্যামিনারিন। আর এটা তো তুমি জানোই, যেহেতু সবুজ শৈবাল, তাহলে কি থাকবে? অবশ্যই শ্বেতসার থাকবে বা স্টার্চ থাকবে। বাকি দুইটা মুখস্থ করার বিষয়। তো এখন উদাহরণগুলো পড়বা। পাইরোফাইটের উদাহরণ কি? তো এইখান থেকে একটা বিশেষ তথ্য পড়বা, সেটা কি জানো? পাইরোফাইটাতে কি ঘটে? বায়োলুমিনেসেন্স ঘটে। ঠিক আছে, এখানে কি ঘটে? বায়োলুমিনেসেন্স ঘটে। এটা একটা ব্যতিক্রম বৈশিষ্ট্য। তো উদাহরণগুলো কি? এটার উদাহরণ হচ্ছে জিমনোমোডিয়াম, জিমনোডিনিয়াম। ঠিক আছে, এটার উদাহরণ কি? নেভিকিউলা। তারপর এটার উদাহরণ কি? পলিশিফোনিয়া। পলিশিফোনিয়া। তারপর একটা উদাহরণ কি? সারগাজম। তারপর একটা উদাহরণ হচ্ছে ইউলোথ্রিক্স। ঠিক আছে, উদাহরণ সহ পড়তে হবে, তাহলে এগুলো মুখস্থ করা ছাড়া কোনো উপায় নাই। এরপরে দেখো, শৈবালের জনন। জননের মধ্যে কি আছে? অঙ্গজ জনন, অযৌন জনন এবং যৌন জনন। ঠিক আছে, তো অঙ্গজ জননটা বেশি ইম্পর্টেন্ট দিয়ে পড়তে হবে। অঙ্গজ জনন কি কি আছে? ফার্স্টে আমাদের কোষ বিভাজন। ঠিক আছে, কোষ বিভাজন হচ্ছে প্রথমটা। তো কোষ বিভাজন হয় কি হবে বলো তো? মাইটোসিস প্রক্রিয়ায়। তো কি কি আছে? ইউগ্লেনা আর ডায়াটম। এটা হচ্ছে কোষ বিভাজন। তারপরে হলো খন্ডায়ন। খন্ডায়ন, খন্ডায়নের মাধ্যমে কি করে? নস্টক, ওসিলাটোরিয়া, ওসিলাটোরিয়া আর হচ্ছে ইউলোথ্রিক্স। ইউলোথ্রিক্স, হ্যাঁ। তারপরে হর্মোগোনিয়াতেও সেম, সেম সেম উদাহরণ। হর্মোগোনিয়া, হর্মোগোনিয়া এবং খন্ডায়ন সেম। নস্টক আর ওসিলাটোরিয়া দুইটাই সেম। তারপরে তোমার টিউবার তৈরি করবে কে? টিউবার।
টিউবার তৈরি করবে কে? হ্যাঁ, টিউবার তৈরি করবে চারা। তারপরে বাডিং, কুড়ি তৈরি করবে, কুড়ি বা বাডিং। বাডিং এর মাধ্যমে কে করবে? প্রোটোশিফন। ঠিক আছে, তাহলে প্রোটোশিফন। তো দেখো, কুড়ি তৈরি করে কে কে? কুড়ি তৈরি করে অনেকে, কিন্তু কুড়ি তৈরি করতে পারে। শৈবাল পারে, ব্যাকটেরিয়া পারে, হাইড্রা পারে। ঠিক আছে, বাডিং এর মাধ্যমে কে কে করে এগুলা জানতে হবে। শৈবাল করতেছে, ব্যাকটেরিয়া করতেছে, আবার হাইড্রাও করতেছে। তো এটা হচ্ছে অঙ্কজ জনন, এই পাঁচটা। তা দুইটা কিন্তু মিল আছে, খন্ডায়ন এবং হরমোগোনিয়া, এই দুইটা কিন্তু মিল পাবো আমরা। আচ্ছা, বুঝলাম। তারপরে অযৌন জনন। অযৌন জননের মাধ্যমে কে কে করে? প্রথমে হলো চলরেণু। চলরেণু বা জুস্পোর। তার মানে যাদের মধ্যে ফ্লাজেলা থাকবে, ফ্লাজেলা থাকলে জুস্পোর বা চলরেণু বলি। ঠিক আছে, তাহলে ইলোথ্রিক্স, ইলোথ্রিক্স আর ক্লামাইডোমোনাস। তারপর অচল রেণু। অচল রেণু মানে কি? ফ্লাজেলা থাকবে না। ঠিক আছে, তাহলে কারা হবে বলো তো? অ্যাপ্লনোস্পোর, এটা হলো অ্যাপ্লনোস্পোর বলি। অ্যাপ্লানোস্পোর। তাহলে কারা হবে? মাইক্রোস্পোরা। কি হবে? মাইক্রোস্পোরা। তারপরে অটোরেণু বা অটোস্পোর। অটোস্পোর তৈরি করে কে? ক্লোরেলা। ক্লোরেলা। তারপরে একাইনিটি। একাইনিটির মাধ্যমে কে হয়? পিথোফোরা আর ক্লাডোফোরা। আর হিপনোস্পোর তৈরি করে কে? হিপনোস্পোর। হিপনোস্পোর মানে হচ্ছে অনেক প্রতিকূল পরিবেশে বাঁচতে পারে। ঠিক আছে, এটা তৈরি হয় কখন বলতো? চরম প্রতিকূল পরিবেশে, চরম প্রতিকূল পরিবেশে তৈরি হবে এটা। এটা পারে কে? ইলেকট্রিক্স পারে, ইলেকট্রিক্স আর ক্লামাইডোমোনাস। অর্থাৎ আমাদের চলরেণু আছে না, চলরেণুর উদাহরণ হচ্ছে এটা, ইলেকট্রিক্স আর ক্লামাইডোমোনাস। বুঝছো? আর পামেলা দশা কোনটা করে? পামেলা দশা এটা একটা বিশেষ অস্বাভাবিক অযৌন প্রক্রিয়া। অস্বাভাবিক অযৌন, ঠিক আছে, এটা করে ইলোথ্রিক্স। এটা কে করে? সরি, ক্লামাইডোমোনাস কে করে? ক্লামাইডোমোনাস। ক্লামাইডোমোনাস। আচ্ছা, আর অক্সোস্পোর তৈরি করে কে? অক্সোস্পোর। অক্সোস্পোর তৈরি করে হচ্ছে নেভিকুলা এবং ডায়াটম। তাহলে অটোস্পোর আর অক্সোস্পোর দুইটা কিন্তু আলাদা। হ্যাঁ, অটোস্পোর কে করে বলতো? ক্লোরেলা। অক্সোস্পোর কে করে? নেভিকুলা এবং ডায়াটম। তাহলে অক্সোস্পোর, পামেলা দশা, হেপনোস্পোর, একাইনিটি, অটোস্পোর, অচলরেণু, চলরেণু। আচ্ছা, তারপরে গেল এবার একটা যৌন জনন। যৌন জননের মাধ্যমে কি হয়? আইসোগ্যামি। আইসোগ্যামি কি? এটা কে করে? ইলোথ্রিক্স করে। কে করে? ইলোথ্রিক্স। অ্যানাইসোগ্যামি কে করে?
প্যান্ডোরিনা। আইসোগামি শুধু ইলোথ্রিক্স না, আরো একজন করে, কে বলতো? ক্লামাইডোমোনাস। এরা কিন্তু একসাথে থাকতেছে তাই না? এদের কিন্তু বৈশিষ্ট্যগুলো সেম সেম অনেকটা। ক্লামাইডোমোনাস আর ইলোথ্রিক্স। তারপরে অ্যানাইসোগামি। অ্যানাইসোগামি কে করে বলতো? প্যান্ডোরিনা। কে করে? প্যান্ডোরিনা। আচ্ছা, আর ওওগামি কে করে? ওওগামি, এটা করে ফিউকাস, চারা, তারপরে ভলবক্স, এগুলা। ঠিক আছে। ভাউচেরিয়া। তাহলে ভাউচেরিয়া, ভলবক্স, ফিউকাস, চারা। এখন হ্যাপ্লন্টিক কি ডিপ্লন্টিক কি? হ্যাপ্লন্টিক আর ডিপ্লন্টিক এই জিনিসটা একটু জাস্ট মনে রাখবা। হ্যাপ্লন্টিক হচ্ছে হ্যাপ্লয়েড দশাটা বহুকোষী হবে, ডিপ্লয়েড দশাটা এককোষী হবে। ঠিক আছে। তাহলে এটার ক্ষেত্রে কি হবে? হ্যাপ্লয়েড, আর এটা হলো ডিপ্লয়েড, দেখো এখানে লিখলাম ডিপ্লয়েড। তো এটা হবে বহুকোষী, এটা হবে এককোষী। আর ডিপ্লন্টিকে হচ্ছে এটা এককোষী হবে, এটা বহুকোষী হবে। ঠিক আছে। উদাহরণ তাহলে কি বলতে পারি? ইউলোথ্রিক্স। ইউলোথ্রিক্সটা হচ্ছে এইটা, আর এইটার ক্ষেত্রে হবে ফিউকাস। তাহলে হ্যাপ্লন্টিক কোনটা, ডিপ্লন্টিক কোনটা? ঠিক আছে। হ্যাপ্লন্টিক এবং ডিপ্লন্টিক। আচ্ছা, বুঝলাম। এখন আসো শৈবালের গুরুত্ব। এক নাম্বার হচ্ছে সেকেন্ড জেনারেশন বায়োফুয়েল। সেকেন্ড জেনারেশন বায়োফুয়েল, এটাকে বলা হয় জৈব জ্বালানি। ঠিক আছে। বাংলা কি বলবো? জৈব জ্বালানি তৈরিতে কারা ব্যবহার করা হয় বলতো জৈব জ্বালানি হিসেবে? বট্রিও কক্কাস ব্রাউনি। হ্যাঁ, বট্রিও কক্কাস ব্রাউনি। আচ্ছা, তারপরে ওয়াটার ব্লুম তৈরি করে কে? ওয়াটার ব্লুম খুবই ইম্পর্টেন্ট। ওয়াটার ব্লুম, ওয়াটার ব্লুম, এটা মনে রাখবো। ও মাই নোজ, ও মাই নোজ, এটা হচ্ছে অসিলাটোরিয়া, অসিলাটোরিয়া। মাইতে হচ্ছে মাইক্রোসিস্টিস, মাইক্রোসিস্টিস। আর নোস তো হচ্ছে নস্টক, নস্টক, অসিলাটোরিয়া এবং মাইক্রোসিস্টিস। তারপরে তোমার ন্যানো ফিল্টার তৈরি করতে, ন্যানো ফিল্টার, ন্যানো ফিল্টার তৈরি করতে ব্যবহার করা হয় কি? পিথোফোরা, পিথোফোরা। এখন ন্যানো ফিল্টারটা কি বলতো? এটা এমন একটা ছাঁকনি বা ফিল্টার যেটা কি করে আমাদের রোগ জীবাণু বা ভাইরাস ব্যাকটেরিয়াকে ছেঁকে ফেলে দেয়, পানিকে জীবাণুমুক্ত করে। তো আমরা জানি যে একটা ন্যানো ফিল্টারে ছিদ্রটা হচ্ছে 17 ন্যানোমিটার হয়। কত ন্যানোমিটার হয় ছিদ্রটা? ছাঁকনিগুলার ছিদ্রগুলো হয় 17 ন্যানোমিটার। ঠিক আছে। তো আর নর্মালি হচ্ছে অণুজীব যেগুলো আছে, রোগ জীবাণু যেগুলো আছে, ওদের আকার কিন্তু কত হয়? 30 থেকে 100 ন্যানোমিটার। ঠিক আছে। তাহলে রোগ জীবাণুর আকার কত হয়? রোগ জীবাণু 30 থেকে 100 ন্যানোমিটার হয়। সো এটা কি বাধা পড়ে যাবে? আচ্ছা,
এরপরে তোমার কি, তোমার মাটির বয়স নির্ণয়, মাটির বয়স নির্ণয় ব্যবহার করা হয়, তাই না? মাটির বয়স নির্ণয় কোনটা ব্যবহার করা হয়? ডায়াটম শৈবালের খোলসের যে কার্বন ডেটিং করে, ঠিক আছে? তাহলে ডায়াটম শৈবালের কি করা হয় বলো তো? খোলসের কার্বন ডেটিং, খোলসের কার্বন ডেটিং করা হয়। তারপরে আমার ওষুধ তৈরি করতে আমাদের ওষুধ তৈরিতে কোনটা কোনটা লাগে? ওষুধ তৈরিতে এখানে লাগে সারগাজম, সারগাজম ও লেমিনারিয়া, লেমিনারিয়া। তো এগুলো হচ্ছে আমাদের ব্যবহার করা হয়। তো আরেকটা হচ্ছে মনে রাখবা, গোয়েন্দা সাবমেরিনের অবস্থান নির্ণয়, গোয়েন্দা সাবমেরিনের অবস্থা। তো এটা করা হয় কিভাবে? একটা ফাইকোবিলিন প্রোটিন থাকে, এই ফাইকোবিলিন প্রোটিনের মাধ্যমে অবস্থাটা নির্ণয় করা যায়। এটা থাকে কোথায়? নীলাভ সবুজ শৈবালে। তাহলে ফাইকোবিলিন প্রোটিন, ফাইকোবিলিন প্রোটিন এটা থাকে কোথায়? নীলাভ সবুজ শৈবালে থাকে। তো এটার মাধ্যমে হচ্ছে তোমার অবস্থা নির্ণয় করা যায়। এরপরে আসা হচ্ছে তোমার ইলোথ্রিক্স সম্পর্কে জানতে হবে একটু। ইলোথ্রিক্সটা কি? ইলোথ্রিক্সের অলরেডি তোমাদেরকে আমি কিন্তু অলরেডি ইলোথ্রিক্স সম্পর্কে সবকিছু বলে ফেলছি। দেখবা যে ইলোথ্রিক্সের বৈশিষ্ট্যগুলো আমাদের আহ আগেই পড়া হয়ে গেছে। এতক্ষণ যে আলোচনা করলাম এখানে যেই ইলোথ্রিক্সের বৈশিষ্ট্যগুলো ছিল সেগুলোই কিন্তু এখন আমাদের আরেকবার দেখতে হবে। ইলোথ্রিক্সটা হচ্ছে একটা হেটারোথেলিক শৈবাল। হেটারোথেলিক শৈবাল বলতে কি বোঝায়? টেরোথেলিক মানে হচ্ছে স্ত্রী পুরুষ আলাদা থাকবে, ঠিক আছে? তো ইলোথ্রিক্সে 60টা প্রজাতি পাওয়া গেছে, মোট 60টা প্রজাতি সন্ধান পাওয়া গেছে, ঠিক আছে? এবং এটার আকৃতি কিন্তু আমরা জানি, এটা বেল্ট আকৃতির শৈবাল একটা। তো আমাদের শৈবালের যে ইয়াগুলো আছে, ক্লোরোপ্লাস্ট আছে না, ক্লোরোপ্লাস্টের আকৃতিগুলো কিন্তু আমরা হচ্ছে আগের অধ্যায় মানে প্রথম অধ্যায়ে আমরা দেখছিলাম যে কোনটা হচ্ছে বেল্ট আকৃতির, কোনটা হচ্ছে গোলাকার, কোনটা মানে সূত্রাকার, এগুলো কিন্তু আমরা দেখছি। তো এটার আকৃতি কি? ক্লোরোপ্লাস্টের আকৃতি হচ্ছে বেল্ট আকৃতির, বেল্ট বা গার্ডেল আকৃতির বা আংটি আকৃতির, ঠিক আছে? আংটি, আংটি আকৃতির ক্লোরোপ্লাস্ট থাকবে, ঠিক আছে? আচ্ছা, এবার এখানে একটা প্রোটিন থাকে, তার নাম কি? পাইরিনয়েড প্রোটিন থাকে, ঠিক আছে? পাইরিনয়েড প্রোটিন থাকে ইলোথ্রিক্সে। তো এখানে কোন কোষটা বিভাজিত হইতে পারে না? একমাত্র হোল্ড ফাস্ট, এই হোল্ড ফাস্টটা বিভাজিত হইতে পারে না। হোল্ড ফাস্ট কোষ আছে একটা মাথার দিকে, হ্যাঁ। তো এই হোল্ড ফাস্ট ছাড়া অন্য কোষগুলো কি হয়? বিভাজনে সক্ষম, অন্যগুলো বিভাজনে সক্ষম। তাহলে কোনটা অক্ষম? হোল্ড ফাস্ট। তারপরে এদের কিন্তু অযৌন জনন কোনগুলা? এরা জুস্পর তৈরি করে, তাই না? জুস্পরের মাধ্যমে। যৌন জনন কোনটা? আইসোগ্যামাস, পড়া পড়া শেষ আমাদের। তারপরে অঙ্গজ জনন কোনটা? খন্ডায়ন। তাহলে কি কি অযৌন জনন আছে? জুস্পর, তারপরে আইসোগ্যামাস, এটা হচ্ছে যৌন জনন, ঠিক আছে? আর একটা হচ্ছে কি? অঙ্গজ জনন, সেটার নাম কি? খন্ডায়ন। তো এখান থেকে ভিতরে যে অনেক কিছু পড়া লাগে এগুলা তেমন লাগবে না, কারণ এগুলা তেমন আসার সম্ভাবনা নাই। যদি আসে পরে ভাগ্য খারাপ।
তো একটা জুস স্পোরের একটা স্পোরেনজিয়াম থেকে কি হয়, কয়টা জুস স্পোর তৈরি হয়? জুস স্পোর থেকে 1 থেকে 32টা জুস স্পোর হয়, ঠিক আছে। তারপরে একটা জুস স্পোরেনজিয়াম থেকে 8 থেকে 32টা জুস স্পোর হয়, একটা জুস স্পোরেনজিয়াম থেকে 1 থেকে 4টা জুস স্পোর হয়। মেগা স্পোর, মাইক্রো জুস স্পোর, জুস স্পোর, এইসব এত কিছু লাগে না, এগুলা করে শুধু শুধু সময় নষ্ট করার দরকার নাই। হ্যাঁ, শুধুমাত্র অযৌন জনন কোনটা, যৌন জনন কোনটা, অঙ্গ জনন কোনটা, এটা পড়বা ভালো মতো। বেশি পড়তে গেলেই অধ্যায় সমস্যা। এমনিতে এতগুলো উদাহরণ মনে রাখা খুবই কঠিন। ছত্রাক, ছত্রাক হচ্ছে পৃথিবীর মধ্যে আহ খুব ভালো একটা খাবার হিসেবে গণ্য করা হয় এখন, মাশরুম, তাই না? আচ্ছা, এই যে এটা মধু ছত্রাক, মধু ছত্রাক বা হানি মাশরুম, এটা হচ্ছে, এটাকে কি বলা হয়, আর্মা লারিয়া, নাকি আর্মিলারিয়া, আর্মিলারিয়া অস্টই, ঠিক আছে। তো এই যে আর্মিলারিয়া অস্টই, এটা হলো পৃথিবীর সবচেয়ে বড় জীব, পৃথিবীর সবচেয়ে বড় জীব হিসেবে গণ্য করা হয়। তো একটা ছত্রাক আছে, তার নাম হচ্ছে এই গোত্রেরই আর্মিলারিয়া মেলা। এটা হচ্ছে অন্ধকারে আলোক বিচ্ছুরণ ঘটায়, অন্ধকারে আলোক বিচ্ছুরণ ঘটাবে, ঠিক আছে। তারপরে তোমার একটা বিষাক্ত ছত্রাক আছে, সবচেয়ে বিষাক্ত ছত্রাক, সবচেয়ে বিষাক্ত ছত্রাকের নাম কি? অ্যামানিটা ভিরোসা, অ্যামানিটা ভিরোসা আর অ্যামানিটা প্যালোইডেস, অ্যামানিটা প্যালোইডেস, ঠিক আছে। এই দুইটা হচ্ছে বিষাক্ত শৈবাল। কারণ কি, শৈবালে, সরি, ছত্রাক, এদের মধ্যে অ্যামাটক্সিন থাকে, কি থাকে? অ্যামাটক্সিন। টক্সিনটার নাম কি? অ্যামাটক্সিন থাকে, অ্যামাটক্সিন নামক বিষাক্ত পদার্থ থাকে, বুঝছো? এই জন্য এটা হচ্ছে সবচেয়ে বিষাক্ত ছত্রাক। ওকে, এখন আসো। ছত্রাক সম্পর্কিত আলোচনা করা হয় কোথায় বলো তো? মাইকোলজিতে, ঠিক আছে। মাইকোলজি মানে হচ্ছে ছত্রাক সম্পর্কিত বিদ্যা। হ্যাঁ, ছত্রাক সম্পর্কিত আলোচনা করা হয় যেখানে। এখন এদের মধ্যে কিছু জিনিস মনে রাখতে হবে, স্কোরশিয়াম কি, কোনিডিয়া কি, অয়েডিয়াম কি, হাইফা কি। তো এদের মধ্যে ছত্রাকে কিন্তু হাইফা থাকে, কি থাকে? হাইফা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, হাইফা থাকে। এটা হলো ছত্রাকের সূত্রাকার শাখা, ছত্রাকের সূত্রাকার শাখা এটা। তো হাইফা থাকবেই, হাইফা দিয়ে সে অনেক কাজ করে। আবার স্কোরশিয়াম থাকে, স্কোরশিয়াম, স্কোরশিয়াম দিয়ে কি করে? প্রতিকূল অবস্থা অতিক্রম করে, প্রতিকূল অবস্থা অতিক্রম করে। তারপরে কনিডিয়া কি, কনিডিয়া, কনিডিয়াটা হচ্ছে এই যে হাইফা আছে না, হাইফার মাথায় উৎপন্ন নগ্ন স্পোর, হাইফার মাথায় উৎপন্ন নগ্ন স্পোর, অর্থাৎ স্পোরটা থাকবে নগ্ন, এটাই হচ্ছে কনিডিয়া। তারপরে অয়েডিয়ামটা কি, অয়েডিয়াম, অয়েডিয়ামটা হচ্ছে, সংক্ষেপে মনে রাখবা যে
একাধিক খণ্ডে বিভক্ত হাইফা, একাধিক খণ্ডে বিভক্ত হাইফা, এটার নাম হচ্ছে অয়ডিয়াম। আর হলোকার্পিক আর ইউকার্পিক কোনটা? হলোকার্পিক শৈবাল বলতে কি বোঝায়? যে যদি ছত্রাকের সমস্ত দেহটাই জনন কাজে অংশগ্রহণ করে, সমস্ত দেহকোষটাই, তাহলে সমস্ত দেহকোষটাই কি করে? জনন কাজে ব্যবহার করা হয়, জনন কাজে। উদাহরণ কি? সিনসাইট্রিয়াম, সিনসাইট্রিয়াম। আর ইউকার্পিক বলতে কি বোঝায়? ইউকার্পিক বলতে বোঝায় শুধুমাত্র যে জনন অংশটুকু আছে সেতুটুকুই জনন কাজে অংশগ্রহণ করে। ঠিক আছে? উদাহরণ বলতে পারি স্যাপ্রোলেগনিয়া। তাহলে মাইকোলজি কি, হাইফা কি, স্কোরোশিয়াম, কনিডিয়া, অয়ডিয়াম, হলোকার্পিক ছত্রাক, ইউকার্পিক ছত্রাক। তাহলে অয়ডিয়ামটা কি? একাধিক খণ্ডে বিভক্ত হাইফা। কনিডিয়া হচ্ছে হাইফার মাথায় উৎপন্ন নগ্ন স্পোর। পতিকল অবস্থা অতিক্রম করতে পারে কোনটা? স্কোরোশিয়াম। আচ্ছা, মুসলাম। লেখা শেষ না হলে বইলো। দেখো বৈশিষ্ট্য ছত্রাকের। ছত্রাকে কি ক্লোরোফিল থাকবে? ছত্রাক কিন্তু ক্লোরোফিল থাকবে না, ক্লোরোফিল বিহীন। তার মানে ক্লোরোফিল বিহীন হইলে কি হবে বলো তো? ফটোসিনথেসিস করতে পারবে? ফটোসিনথেসিস করতে পারবে না। ক্লোরোফিল বিহীন। তারপর এটা সুকেন্দ্রিক কোষ। সুকেন্দ্রিক কোষ বলতে কি বোঝায়? এদের মধ্যে অন্যান্য যে কোষীয় অঙ্গাণুগুলো আছে এগুলো থাকবে। এদের কোষ প্রাচীর কি দ্বারা গঠিত হয়? কোষ প্রাচীর কাইটিন। কাইটিনটা কি? কাইটিনটা হচ্ছে একটা জটিল পলিস্যাকারাইড। ঠিক আছে? একটা জটিল পলিস্যাকারাইডের নাম হচ্ছে কাইটিন। কাইটিন থাকবে, ঠিক আছে? জটিল পলিস্যাকারাইড। তো এটা কিন্তু একটা কার্বোহাইড্রেট, বুঝছো? কাইটিনকে কিন্তু কার্বোহাইড্রেট বলতে হবে। সঞ্চিত খাদ্য কি? সঞ্চিত খাদ্য হচ্ছে গ্লাইকোজেন। গ্লাইকোজেন। তাহলে গ্লাইকোজেন কোথায় কোথায় থাকতেছে বলো? সায়ানোব্যাকটেরিয়াতে। সায়ানোব্যাকটেরিয়াতে, ছত্রাকে, আর হচ্ছে মানব দেহে, প্রাণীর দেহে। ঠিক আছে? তাহলে গ্লাইকোজেন কই কই থাকে সঞ্চিত খাদ্য, এটা আলাদা হবে, মনে রাখতে হবে। তাহলে ভলিউটিন থাকতে পারে, ভলিউটিন বা তৈল বিন্দু। গ্লাইকোজেনটা মেইন, বুঝছো? গ্লাইকোজেনটা কি? মেইন। এদের মধ্যে জাইলেম ফ্লোয়েম থাকবে? ভাস্কুলার টিস্যু থাকবে? থাকবে না। ভাস্কুলার টিস্যু শুরু হয় কই থেকে বলো তো? টেরিডোফাইটা থেকে, বুঝছো? টেরিডোফাইটা থেকে ভাস্কুলার টিস্যু শুরু হয়। তার মানে আমাদের রাইবোসোম, সরি, ব্যাকটেরিয়া, ছত্রাক, শৈবাল, ব্রায়োফাইটা, কোথাও ভাস্কুলার টিস্যু নাই। কোথাও কি নাই? ভাস্কুলার টিস্যু নাই। এটা শুরুই হয় হচ্ছে কই থেকে? টেরিডোফাইটা থেকে। এটা মাথার মধ্যে ভালো মতো গাইথে নিবা, হ্যাঁ? তারপর এর বংশবৃদ্ধি কিভাবে হয় বলো তো? বংশবৃদ্ধি হয় হচ্ছে হ্যাপ্লয়েড স্পোর দিয়ে, হ্যাপ্লয়েড স্পোর দিয়ে। হ্যাপ্লয়েড স্পোর দিয়ে বংশবৃদ্ধিটা হয়। এবং এদের অভিযোজন ক্ষমতা তীব্র, অভিযোজন ক্ষমতা তীব্র। এই কথাটা কোথায় কোথায় পাইছো এটা মাথায় রাখবা। এটা পাইছো ব্যাকটেরিয়াতে, পাইছো ভাইরাসে, এবং পাইতেছো কোথায়? ছত্রাকে। তাহলে অভিযোজন ক্ষমতা কোথায় তীব্র? হ্যাঁ, এটা কিন্তু মনে রাখবা। তারপরে এরা শোষণ প্রক্রিয়ায় খাদ্য গ্রহণ করে। কোন প্রক্রিয়ায়? শোষণ প্রক্রিয়ায়। শোষণ করতে সহায়তা করে কে জানো? অস্ট্রেলিয়াম কে করে?
হস্টোরিয়াম। হস্টোরিয়ামের মাধ্যমে সে কি করে? পোষক দেহ থেকে খাদ্য শোষণ করে। ঠিক আছে। তারপরে হচ্ছে থ্যালোফাইটা উদ্ভিদ, এটা কিন্তু থ্যালোফাইট, এটা তো আমরা জানি, আগে থেকেই জানি যে এখানে কোনো মূল কাণ্ডে পাতা থাকবে না, এটা সবাই জানি আমরা। আচ্ছা, তাহলে এই 8টা বৈশিষ্ট্য আমাদের মুখস্থ রাখতে হবে। তবে এর মধ্যে বেশিরভাগ বৈশিষ্ট্য তুমি এমনিতেই পারবা। মুখস্থ রাখতে হবে শুধু এই 2 নাম্বারটা, 3 নাম্বারটা, 5 নাম্বারটা, বাকিগুলো এমনিতেই মনে থাকবে। আচ্ছা, এরপরে দৈহিক গঠন। দৈহিক গঠনে প্রথমে পাবো কি বলতো? হাইফা পাবো। হাইফা থাকবেই, তাই না? তারপরে এটা মাইসেলিয়াম থাকতে পারে। মাইসেলিয়াম কি? মাইসেলিয়াম সূত্রাকার হাইফা। ঠিক আছে, সূত্রাকার হাইফা, এটার নাম মাইসেলিয়াম। 3 নাম্বার কি? সিনোসাইটিক মাইসেলিয়াম। সিনোসাইটিক বলতে বোঝায় কি? একাধিক নিউক্লিয়াস। কি বোঝায়? একাধিক নিউক্লিয়াস। তাহলে সিনোসাইটিক মাইসেলিয়াম যদি যখন বলবো, তখন কি একাধিক নিউক্লিয়াস থাকবে। উদাহরণ কি? স্যাপ্রোলেগনিয়া। ঠিক আছে। তারপরে তোমার থাকবে কি? হস্টোরিয়া। কি থাকবে? হস্টোরিয়াম। তাহলে হস্টোরিয়াম বা হস্টোরিয়াম, এটা পোষক দেহ থেকে কি করে? খাদ্য শোষণ করে, বুঝছো? পোষক দেহ থেকে খাদ্য শোষণকারী হাইফা। এটা কার আছে? উদাহরণ বলতে পারে কি? ফাইটোপথোরা। উদাহরণ কি? ফাইটোপথোরা। ঠিক আছে। তাহলে এটা গেল। তারপরে যদি পরিবেশ থেকে খাদ্য শোষণ করে, বুঝছো? পরিবেশ থেকে খাদ্য শোষণ করলে তার নাম কি হবে? রাইজয়েড। রাইজয়েড মানে কি? পরিবেশ থেকে খাদ্য শোষণ করবে, শোষণকারী হাইফা। তারপরে রাইজোমর্ফ। রাইজোমর্ফ কিন্তু সব জায়গায় হবে না। রাইজোমর্ফ হবে কোথায়? যেগুলো অনেক হাই ক্লাস ছত্রাক। বুঝতে পারছো? তাহলে উচ্চ শ্রেণীর ছত্রাকে হবে, উচ্চ শ্রেণীর ছত্রাকে। এটার মধ্যে উদাহরণ বলতে পারো কি? অ্যাগারিকাস। অ্যাগারিকাসটা কিন্তু অনেক উচ্চ শ্রেণীর, এটা খাদ্য হিসেবে ব্যবহার করা হয়, অ্যাগারিকাস। ঠিক আছে। তারপর 7 নাম্বার বলতে পারে কি? মাইকোরাইজা। মাইকোরাইজা কি বলতো? ছত্রাক এবং উদ্ভিদের মূলের মধ্যে যে একটা বন্ধন, তার নাম মাইকোরাইজা। তাহলে উদ্ভিদের মূল ও ছত্রাকের মধ্যকার কি বন্ধন বা অ্যাসোসিয়েশন। উদাহরণ বলতে পারে কি? মাইকোরাইজা অ্যামানিটা। তাহলে অ্যামানিটা গোত্র যেটা আছে, অ্যামানিটা গোত্রের যারা আছে তারা হচ্ছে মাইকোরাইজা। মনে থাকবে। তাহলে অ্যামানিটা গোত্রের হ্যাঁ, যারা আছে। লাস্টে কি লেখা? এদের পরে কোনটা? ওই যে মাইক্রোরাইজার, এদের পরে কি লেখা? উদ্ভিদের মূল এবং ছত্রাকের মধ্যকার বন্ধন। আচ্ছা, এরপরে দেখো কোষ প্রাচীর। আমাদের কোষ প্রাচীর কি দ্বারা গঠিত হয়েছে? কাইটিন দ্বারা, এটা আমরা জানি। তো এদের কোষ ঝিল্লি কি দ্বারা গঠিত হয়? কোষ ঝিল্লি প্রধান উপাদান কি বলতো? আর্গস্ট্রল। ঠিক আছে, আর্গস্ট্রল থাকে। হ্যাঁ, এটা একটা লিপিড। আসল কথা হলো লিপিড বা স্টেরয়েড। ঠিক আছে। আর সঞ্চিত খাদ্য তো আমরা জানি, গ্লাইকোজেন থাকতে পারে, ভলিউটিন থাকতে পারে, তৈলবিন্দু, চর্বি।
তো এই জিনিসগুলো মনে রাখতে হবে। এখন দেখো, ছত্রাকের মধ্যে একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, এটা কিন্তু পড়তেই হবে। তার নাম হচ্ছে ছত্রাকের ডাইমরফিজম। ছত্রাকের ডাইমরফিজম। ডাইমরফিজম বলতে কি বোঝায় জানো? দুইটা অবস্থা। ডাই মানে দুইটা, একটা হচ্ছে মোল্ড, একটা হচ্ছে ইস্ট। তো ছত্রাক নিজের আকৃতি পরিবর্তন করতে পারে, বুঝছো? ছত্রাক কি করতে পারে? নিজের আকৃতি পরিবর্তন করতে পারে। তো যখন সে মানুষের ফুসফুসে থাকবে তখন এক প্রকার হবে, আবার যখন সে বাইরে থাকবে, মাটিতে থাকবে, তখন একটা হবে। তো উদাহরণ হিসেবে বলতে পারি কি, এটা হচ্ছে ছত্রাকের নিজের আকৃতির পরিবর্তনের যে যোগ্যতা। ঠিক আছে? যেমন হিস্টোপ্লাজমা ক্যাপসুলেটাম। এইটা, এই ছত্রাকটা যখন মাটিতে থাকে তখন সে সূত্রাকার হয়। মাটিতে থাকলে কি হয় বলতো? মাটিতে সূত্রাকার। আর যখন ফুসফুসে যায়, ফুসফুসে যখন যাবে তখন কি হয়? কোষপিণ্ড। ফুসফুসে গেলে কোষপিণ্ড হয়। ফুসফুসে কোষপিণ্ড হয়। তো এই রোগটার নাম কি? হিস্টোপ্লাজমোসিস। হিস্টো, নামের মধ্যে কিন্তু মিল আছে, তাই না? হিস্টোপ্লাজমোসিস এই রোগটা করে। ঠিক আছে? এই যে এই রোগ, এই ছত্রাকের রোগের নাম কি? হিস্টোপ্লাজমোসিস। ছত্রাকের জননটা কিন্তু খুবই ছোট, বুঝছো? বেশি কিছু পড়তে হয় না আমাদের। ছত্রাকের জনন থেকে কি কি প্রশ্ন আসে দেখি। অঙ্গ জনন। অঙ্গ জনন কোনটা? খণ্ডায়ন। খণ্ডায়ন বা ফ্র্যাগমেন্টেশন, এটা কে কে করে? রাইজোপাস আর পেনিসিলিয়াম। ঠিক আছে? রাইজোপাস এবং পেনিসিলিয়াম। তারপরে দ্বিবিভাজন কে করে? দ্বিবিভাজন বা বাইনারি ফিশন। ফিশন, ঠিক আছে। তারপরে কুড়ি সৃষ্টি বা বার্ডিং, বা এটাকে বলা হয় মুকুলোদ্গম। ঠিক আছে? এই দুইটাই হচ্ছে উদাহরণ ইস্ট। ইস্টের মধ্যে কি হবে? দ্বিবিভাজন হবে, অথবা বাইনারি ফিশন হবে, অথবা কুড়ি সৃষ্টি, বার্ডিং, মুকুলোদ্গম। ঠিক আছে? এগুলো হবে। তাহলে বাইনারি ফিশন কিন্তু ব্যাকটেরিয়াতেও হয়। বাইনারি ফিশন কিন্তু ব্যাকটেরিয়াতেও হয়। ঠিক আছে? এখন আসো অযৌন জন্ম। অযৌন জননের মাধ্যমে কারা কারা করে? তো অযৌন জননের মধ্যে কারা থাকবে বলো তো? জুস্পোর, অ্যাপ্লনোস্পোর মানে সচল রেণু, অচল রেণু, কনিডিয়া, ক্লামাইডোস্পোর, অয়েডিয়াম, এগুলা থাকবে, বুঝছো? তাহলে প্রথমে কি সচল রেণু, মানে জুস্পোর। উদাহরণ কি বলতে পারি? স্যাপ্রোলেগনিয়া। স্যাপ্রোলেগনিয়া। আর যেটা হচ্ছে অ্যাপ্লনোস্পোর, নিশ্চল রেণু। নিশ্চল রেণু বা অ্যাপ্লনোস্পোর। এটার মধ্যে কি আছে? মিউকর আর রাইজোপাস। তারপর ক্লামাইডোস্পোর।
ক্লামাইডোস্পোরের মধ্যে কি আছে? ক্লামাইডোস্পোর, এটাকে বাংলায় বলা হয় বিরাম স্পোর। তো এটার মধ্যে কি আছে? মিউকর। কোনটা আছে? মিউকর। তারপর কোনিডিয়া, এটা কিন্তু লাগবে, কোনিডিয়াটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কারণ কোনিডিয়া কিন্তু আমাদের লাস্টের একটা অধ্যায় আছে, উদ্ভিদ প্রজনন, এখানেও এটা পড়তে হবে। কোনিডিয়ার মাধ্যমে কে করে? পেনিসিলিয়াম অ্যাসপারজিলাস অল্টারনারিয়া। পেনিসিলিয়াম অ্যাসপারজিলাস আর কি, অল্টারনারিয়া। এটা তিনটাই পড়তে হবে খুব ভালো মতো। আর অয়েডিয়া তখন দেখছিলাম, অয়েডিয়া, অয়েডিয়া কোনটা? কপ্রিনাস টগপাস, কপ্রিনাস টগপাস। তাহলে অয়েডিয়া হচ্ছে এটা। এখন যৌন জনন কিন্তু লাগবে না আমাদের পড়তে, ঠিক আছে? ছত্রাকের এই কয়টাই হচ্ছে পড়তে হবে শুধু। ছত্রাকের মেইনলি আমাদের লাগবে উপকারিতা অপকারিতা, এটা থেকে হিউজ প্রশ্ন আসে। উপকারিতা এবং অপকারিতা তোমাকে একদম ঠুটস্থ রাখতে হবে, হ্যাঁ, নাহলে কিন্তু হবে না। তাহলে কোনটা খাদ্য, কোনটা অ্যান্টিবায়োটিক, কোনটা, হ্যাঁ, কোনটা কি, এগুলো জানতে হবে। তাহলে ছত্রাকের উপকারিতা আগে দেখি। তাহলে উপকারিতার মধ্যে কি পাবো? ফার্স্টে খাদ্য। খাদ্য হিসেবে কোনটা কোনটা ব্যবহার করা হয় বলো? খাদ্য হিসেবে ব্যবহার করা হয় এগারিকাস, এটা হচ্ছে মাশরুম, ঠিক আছে? এগারিকাস হচ্ছে মাশরুম। তারপর সবজি হিসেবে কোনটা ব্যবহার করা হয়? মোরেল সবজি, এটা হচ্ছে এগারিকাস বাইস্পোরাস। কারণ এগুলো এখন পড়ে ফেললে পরবর্তীতে আর পড়তে হবে না, কারণ এটা পরে আবার আছে। বাইস্পোরাস আর হচ্ছে এগারিকাস ক্যাম্পেস্ট্রিস, ক্যাম্পেস্ট্রিস। তারপর ব্যবহার করা হয় ট্রাফল বা টিউবার, ট্রাফল বা বাংলা ইংলিশে কি বলে? টিউবার। এখন অ্যাগারিকাসটা কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট খাবার একটা, কেন? অ্যাগারিকাসের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ কিছু উপাদান থাকে, পুষ্টিগুণে ভরপুর। হ্যাঁ, পুষ্টিগুণে ভরপুর এই অ্যাগারিকাসে। এই যে দুইটা লেগস, অ্যাগারিকাস বাইস্পোরাস ক্যাম্পেস্ট্রিস, এখানে থায়ামিন পাওয়া যায়। কি পাওয়া যায়? থায়ামিন। থায়ামিন মানে কি? ভিটামিন B1, ভিটামিন B1, ঠিক আছে? তারপর পাওয়া যায় রিবোফ্লাভিন, রিবোফ্লাভিন, এটা হলো ভিটামিন B2, ভিটামিন B2, ঠিক আছে? হ্যাঁ মা। হ্যাঁ কও। এই তো অনলাইনে পড়াইতেছি। অনলাইনে পড়া বাবা, মানুষের বাসা যা পড়াশোনা কত মানুষ খাইতে হইতাছে তো। আহ, ছাড়া আমি মাইনা খাই ভাত বাবা, আল্লাহ বাসায় যাই আর পড়াইবো না বাবা, অনলাইনে পড়াইবো। যাওয়া তো চাপ নেওয়ার দরকার নাই। বাবা আইসি এখনো, বিকেলে নাস্তা করছিলাম, রাত্রে খাইনি এখনো। কাম হইতে পারে। না, ভাত খাবো না রাত্রেবেলা। হ্যাঁ। কি?
হ্যাঁ, আচ্ছা দেখি। আচ্ছা দেখবো নি বিষয়টা। আচ্ছা ঠিক আছে। 2 তারিখে দিব, 2-3 তারিখের দিকে পাঠাবা। আরে না, 1 লাখ টাকা পাঠাবা, 2-3 তারিখে পাঠাবা। আরে আমার 1 লাখ টাকা লাগবো। তোমার হচ্ছে এই তুমি যেটা কইছো ওইটাই, এত বেশি কথা বলতে পারবো না। না না। ওহ, বেশি কথা কইতেছো। তোমার কইছে যেটা সেটাই। দেখো, এখানে হচ্ছে কোলেস্টেরল কমানোর জন্য কি থাকে, লোভাস্টানিন থাকে, অ্যান্টাডিনিন থাকে, ইরাটিডিন থাকে, ঠিক আছে? তো এগুলো হচ্ছে পড়তে হবে। তারপরে মাশরুম আমাদের কি করে বলতো? হাই প্রেশার মানে উচ্চ রক্তচাপ, আর হচ্ছে হৃদরোগ নিয়ন্ত্রণ করে, ঠিক আছে? হৃদরোগ, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে। কেন ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে বলতো? ডায়াবেটিস হলে কিন্তু আমাদের কি করতে হয় বলতো? আঁশ জাতীয় খাদ্য খাইতে হয়, ফাইবার জাতীয় খাদ্য খাইতে হয়। তো এটা হচ্ছে মাশরুমে অনেক ভালো পরিমাণে থাকে, এই জন্য। তো উচ্চ রক্তচাপ কমায়, হৃদরোগ কমায়, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে। আচ্ছা এখন আসো, আরেকটা জিনিস কি, অঙ্গ ট্রান্সপ্লান্ট করতে, অঙ্গ ট্রান্সপ্লান্ট করতে কি ব্যবহার করা হয়? সাইক্লোস্পোরিন। সাইক্লোস্পোরিন এটা হচ্ছে ছত্রাক থেকে আসে, ঠিক আছে? তো সাইক্লোস্পোরিন তৈরিতে ব্যবহার করা হয়। তারপরে পৃথিবীর সর্বপ্রথম অ্যান্টিবায়োটিক তৈরি করছে কে বলতো? আলেকজান্ডার ফ্লেমিং।
আলেকজান্ডার ফ্লেমিং কি করছিলেন? ফ্লেমিং তিনি হচ্ছে পেনিসিলিয়াম বা পেনিসিলিয়াম নোটাটাম থেকে, নোটাটাম, এখান থেকে কি করছিলেন বলতো? অ্যান্টিবায়োটিক তৈরি করছেন। নাম কি? পেনিসিলিন অ্যান্টিবায়োটিক। তো এই যে অ্যান্টিবায়োটিক তৈরি করছেন, কিন্তু বাণিজ্যিক ভাবে উৎপাদিত অ্যান্টিবায়োটিক কোনটা, এটা হলো কথা। এটা হলো সর্বপ্রথম তৈরি করছেন, বুঝছো, সর্বপ্রথম। আর বাণিজ্যিক ভাবে কোনটা আসছে? পেনিসিলিয়াম ক্রাইসোজেনাম থেকে। কই থেকে? ক্রাইসোজেনাম। তো পেনিসিলিয়াম ক্রাইসোজেনাম থেকে আসছে হচ্ছে এইটা। তারপরে তোমার আমাদের বিভিন্ন মলম তৈরি করা হয় না? মলম গুলা যেগুলো হচ্ছে চুলকানি, দাঁত রোগ এইসবের বিরুদ্ধে দেওয়া হয়, বুঝছো। এটা গ্রিসিও ফালবিন নামক ওষুধ। কি এটা? গ্রিসিও ফালবিন। এটা হচ্ছে তোমার দাঁত রোগের মলম, ঠিক আছে। তো গ্রিসিও ফালবিন মলম তৈরি করা হয়। তারপর রক্তপাত বন্ধ করতে কি ব্যবহার করা হয় বলতো? আর্গট। এই আর্গটটা কই থেকে আসে বলতো? ক্লাভিসেপস পারপিউরা থেকে। ছত্রাকটার নাম কি? ক্লাভিসেপস পারপিউরা, ঠিক আছে। তারপরে তোমার আর্থ্রাইটিস নিরাময় করতে, আর্থ্রাইটিস, আর্থ্রাইটিস নিরাময় করতে কি করা হয় বলতো? ব্যবহার করা অ্যাসপারজিলাস। কি? অ্যাসপারজিলাস। আর্থ্রাইটিস নিরাময় করতে অ্যাসপারজিলাস ব্যবহার করা হয়। তারপরে ভিটামিন সি, ভিটামিন বি, তারপর গ্লিসারিন তৈরি করতে ব্যবহার করা হয়। ভিটামিন সি, ভিটামিন বি তৈরিতে, তারপরে গ্লিসারিন তৈরিতে, গ্লিসারিন তৈরিতে কি ব্যবহার করা হয়? ইস্ট। ইস্ট নাম কি? স্যাকারোমাইসিস। এটাকে কি বলা হয়? স্যাকারোমাইসিস। উদ্ভিদের বৃদ্ধি হরমোন কোনটা? উদ্ভিদের বৃদ্ধি হরমোন, উদ্ভিদের বৃদ্ধি হরমোনের নাম কি বলতো? জিবেরেলিন। জিবেরেলিন। উদ্ভিদের বৃদ্ধি হরমোন হচ্ছে জিবেরেলিন। হয়েছে লেখা? এই তোমাদের লেখা হয়েছে? জি ভাইয়া লেখা হয়েছে।
দেখো অপকারিতা, ছত্রাকের অপকারিতা কি পড়বা? তা আলুর রোগগুলা, যেগুলো আলুর আর্লি ব্লাইট, আলুর আর্লি ব্লাইট কে তৈরি করে? অল্টারনারিয়া সোলানি, অল্টারনারিয়া সোলানি, ঠিক আছে। আলুর আর্লি ব্লাইট হচ্ছে কে তৈরি করে? অল্টারনারিয়া সোলানি, ঠিক আছে। আর আলুর আর্লি মানে কি, আগে আগে হয়, বুঝছো? আলুর হচ্ছে লেট ব্লাইট, লেট বা বিলম্বিত, বিলম্বিত ধসা রোগ কে করে? ফাইটোপথরা ইনফেস্টান্স, ফাইটোপথোরা ইনফেস্টান্স। এই যে ফাইটোপথরা ইনফেস্টান্স, এদের ক্রোমোজোম কয়টা থাকে বলো তো? 12টা। ক্রোমোজোম 12টা। সঞ্চিত খাদ্য তৈল বিন্দু, সঞ্চিত খাদ্য কি এদের? তৈল বিন্দু। আর হস্টরিয়ার মাধ্যমে পোষক দেহ থেকে খাদ্য শোষণ করে, ঠিক আছে। হস্টরিয়ার মাধ্যমে কি করে? খাদ্য শোষণ। এটা হচ্ছে ফাইটোপথরা ইনফেস্টান্স সম্পর্কে মনে থাকবে। এখন দেখো দাদ রোগ তৈরি করে কে? দাদ রোগ, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা থেকে প্রশ্ন আসছে। এটা হলো তিনজন মিলা করবে, ঠিক আছে। হ্যাঁ, এটা হলো, এটা মনে রাখবো এমইটি, এমইটি। এম মানে হচ্ছে মাইক্রোস্পোরাম, মাইক্রোস্পোরাম। ইতে হচ্ছে এপিডার্মিফাইটন, এপিডার্মোফাইটন। আর ডিতে হচ্ছে ট্রাইকোফাইটন। এই তিনজন মিলে কি করে? দাঁত রোগ করে। এটার অপর নাম কি? এটার নাম হচ্ছে টিনিয়া বলা হয়। কি বলা হয়? দাঁত রোগের অপর নাম কি? টিনিয়া। অর্থাৎ এটাকে আমরা টিনিয়া বলি, টিনিয়া বা রিং ওয়ার্ম। রিং এর মতো হয়, রিং এর মতো হয়, ঠিক আছে। তাহলে এই যে এখানে ট্রাইকোফাইটন আছে না? ট্রাইকোফাইটন কিন্তু অনেকগুলো রোগ করে, বুঝছো? ট্রাইকোফাইটন রাব রাব। তো এই যে ট্রাইকোফাইটন রাব রাব আছে, সে হচ্ছে কি করে? অ্যাথলেট ফুড করে। এ রোগ, এটা তো কিন্তু আসছিল মেডিকেলে। অ্যাথলেট ফুড কে করে? তো অ্যাথলেট ফুড, এটার জন্য দায়ী কে? অ্যাথলেট ফুড, এর জন্য দায়ী হচ্ছে ট্রাইকোফাইটন রাবরাম, ট্রাইকোফাইটন রাবরাম। আর এই যে মাইক্রোস্পোরিয়াম আছে না? মাইক্রোস্পোরিয়াম কি করে বলো? মাথায় টাক তৈরি করে, মাথায় টাক, মাথায় টাক তৈরি করে। মাইক্রোস্পোরিয়াম করে মাথায় টাক তৈরি। ওকে, মুসলাম। জি ভাইয়া। দেখো, মাইকোটক্সিন কে তৈরি করে? মাইকোটক্সিন, দেখো এই তিনটা রোগের নাম খুব ভালো মতো পড়তে হবে। মাইকোটক্সিন, তারপরে ব্রঙ্কোমাইকোসিস, ব্রঙ্কোমাইকোসিস, ক্যান্ডিডিয়াসিস,
ক্যান্ডিডিয়াসিস। আর কি? জাইগো মাইকোসিস। সবার মধ্যে কিন্তু সিস আছে, সিস। ব্রঙ্কোমাইকোসিস, ক্যান্ডিডিয়াসিস, জাইগোমাইকোসিস। তো এটা করে কে? মিউকর আর রাইজোপাস। এটা করে কে? ক্যান্ডিডা অ্যালবিকান্স। ব্রঙ্কোমাইকোসিস কে করে? এফসিডিয়া। এফসিডিয়া। আর মাইকোটক্সিন তৈরি করে কে? অ্যাসপারজিলাস ফ্লাভাস। তো বিষাক্ত মাশরুম চিনবা কেমনে বলো তো? বিষাক্ত মাশরুম চিনার উপায় কি? চেনার উপায় কি? উজ্জ্বল বর্ণের হবে। কি হবে? উজ্জ্বল বর্ণের হবে। এবং এটার যে ইয়া থাকবে, ব্যাসিডিও স্পোর থাকবে। ব্যাসিডিও স্পোর বেগুনি হবে। কি হবে? বেগুনি। ব্যাসিডিও স্পোর বেগুনি হবে। তারপরে রোদে জন্মাবে না, প্রখর রোদে জন্মাবে না, ঠিক আছে? প্রখর রোদে জন্মাবে না। এবং এটা ঝাঁঝালো টাইপের হবে একটু। ঝাঁঝালো হবে। ঝাঁঝালো কারা হয়? যাদের গন্ধটা অম্লীয় গন্ধ, তারা হচ্ছে ঝাঁঝালো হয়। ঠিক আছে। এই হইলো আমাদের ছত্রাকের পড়াশোনা। এখন লাস্ট টপিক হচ্ছে লাইকেন। লেখা হয়েছে। জি হ্যাঁ। মুসলাম কিন্তু। লাইকেনকে কি বলা হয় বলো তো? লাইকেনের মধ্যে মোট ভরের মোট ভরের 5 থেকে 10% হচ্ছে শৈবালের থাকে, বুঝছো? তো এদেরকে বলা হয় বিশ্বজনীন উদ্ভিদ। কি বলা হয় এটাকে? লাইকেনকে বিশ্বজনীন উদ্ভিদ বলা হয়। এবং এটাকে পরিবেশ দূষণের নির্দেশক বলা হয়। পরিবেশ, এটা কিন্তু মেডিকেলে আসছিল। বায়ু দূষণের নির্দেশক কোনটা? বায়ু দূষণের নির্দেশক লাইকেন। এদের কাজ কি? এদের কাজ হচ্ছে পাথর থেকে মাটি তৈরি করে। পাথর থেকে মাটি তৈরি করে। তারপরে নাইট্রোজেন সংবন্ধন করে। হ্যাঁ। আর মাটির পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করে। তাহলে পাথর থেকে মাটি তৈরি, নাইট্রোজেন সংবন্ধন এবং মাটির পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করে। লাইকেন থেকে জীবনে খুব কম প্রশ্ন আসছে মেডিকেল। একটা দুইটা কোশ্চেন হঠাৎ হঠাৎ আসছে। সো লাইকেন নিয়ে বেশি মাতামাতি করার দরকার নাই। লাইকেন নিয়ে বেশি মাতামাতি করার দরকার নাই, জাস্ট অর্থনৈতিক গুরুত্বটা পড়াবো এখান থেকে। অর্থনৈতিক গুরুত্ব পড়লেই হয়ে যায়। তো প্রথমত হচ্ছে জলাতঙ্কের ওষুধ, খুবই ইম্পর্টেন্ট। জলাতঙ্কের ওষুধ কে তৈরি করে? পেলটিগেরা। পেলটিগেরা। হুপিং কফের ওষুধ। হুপিং কফ মানে কি? পার্টুসিস। ঠিক আছে, হুপিং কফ এটার জন্য কে দায়ী?
ক্লাডোনিয়া। ওষুধ, এটা হচ্ছে ওষুধ তৈরি করা আর কি। তাহলে হুপিং কফ রোগে হচ্ছে মানে, সরি ওষুধ না, এটা আসলে কে তৈরি করে? ক্লাডোনিয়া, হুপিং কফ। তারপরে যক্ষার ওষুধ হিসেবে, যক্ষার ওষুধ হিসেবে ব্যবহার করা হয় কি? সেটফ্রা রিয়া আইসল্যান্ডিকা। তারপরে চর্মরোগ, অ্যালার্জি আর হাঁপানি, এই রোগ সৃষ্টি করে কে? উষ্ণিয়া। আর হচ্ছে এটা মনে মনে রাখলে হবে। আর টিউমার প্রতিরোধ করে কে? এই যে আরেকটা, যে এটা মনে রাখবে, যে এটা আছে না, এটা হচ্ছে মানুষের খাদ্য হিসেবে ব্যবহার করা হয়, খাদ্য মানুষের খাদ্য। তো হৃদরোগে, হৃদরোগ মানে কি? অ্যানজাইনা, অ্যানজাইনা পেক্টোরিস। হৃদরোগে ব্যবহার করা হয় কি? এরাইথ্রিন। তো এটা কই থেকে আসে? এটা আসে হচ্ছে রোজেলা মন্টাই মন্টাইগনি থেকে উৎপন্ন ইরেথ্রিন। ইরেথ্রিন, ঠিক আছে। এটা হচ্ছে হৃদরোগে ব্যবহার করা হয়। আর টিউমার প্রতিরোধী কোনটা? টিউমার প্রতিরোধী এটা হচ্ছে লাইকেনিন, ঠিক আছে। লাইকেনিন আর আইসোলাইকেনিন। তাহলে জলাতঙ্কের ওষুধ, হুপিং কফ তৈরি করে কে? যক্ষার ওষুধ, মানুষের খাদ্য, চর্মরোগ, অ্যালার্জি, হাঁপানি, হৃদরোগে, টিউমার প্রতিরোধে। তাহলে এইটা হলো লেখা শেষ হলে চলে যাবা, ঠিক আছে।